আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শকবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কোরআনে 100 বারের বেশি ব্যবহৃত এরকম 25টি শব্দ সম্পর্কে বিস্তারিত জানব। প্রিয় দর্শকবৃন্দ, আসলে যে কোনো ভাষা শেখার জন্য ভোকাবুলারি জানার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য সামনে রেখেই আজকের ভিডিওটি তৈরি করা। আশা করি ভিডিওটি থেকে আপনারা কোরআন শিক্ষার ক্ষেত্রে অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রথম যে শব্দটি সেটি হলো হুকমুন বা হুকুম। হুকমুন বা হুকুম অর্থ হলো নির্দেশ বা আদেশ। তারপরের শব্দটি হলো হিকমাতুন বা হিকমাহ। হিকমা অর্থ হলো বিজ্ঞতা বা বিচক্ষণতা। পরের শব্দটি হলো আল হাকিম। আল হাকিম মানে হলো বিচক্ষণ। এটি আল্লাহর একটি বিশেষ গুণ। তারপরের শব্দটি হলো আহিয়া। এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি। এর প্রেজেন্ট টেন্স বর্তমানকাল আল মুদরি হলো ইউহি। ইউহি মানে হলো আহিয়া মানে হলো জীবন দান করা বা বাঁচিয়ে তোলা। পরের শব্দটি হলো হাইউন। হাইউন অর্থ হলো জীবিত বা এলাইভ। এর বহুবচন হলো আহিয়াউন। পরের শব্দটি হলো হাক্কুন বা হাক মানে হলো সঠিক, সত্য বা অধিকার। 3 অর্থে এটি ব্যবহৃত হয়ে থাকে। পরের শব্দটি হলো মুহসিনুন বা মুহসিন। এর বহুবচন হলো মুহসিনুনা, শেষে উনযুক্ত হয়েছে। এটি যেমন মুজাক্কার সালিম বলা হয় এটিকে। এর অর্থ হলো সৎকর্মশীল। আল হাক্কু। আল হাক্কু হলো বাস্তবতা। এটি আল্লাহর একটি বিশেষ গুণ। আহক্কুন। আহক্কুন মানে হলো অধিক উপযুক্ত। এটি হলো সুপারলেটিভ ডিগ্রি। হাকামা। হাকামা অর্থ হলো বিচারপূর্বক মীমাংসা করা। এর বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স হলো ইয়াহকুমু। পরের শব্দটি হলো হিসাবুন। হিসাবুন অর্থ হলো হিসাব বা অ্যাকাউন্ট। তারপর হাসানাতুন। এর বহুবচন হলো হাসানাতুন। এর অর্থ হলো কল্যাণ। এটি একটি নারীবাচক শব্দ। নারীবাচক শব্দের বহুবচনে এই গোলতা উঠে গিয়ে শেষে একটি লম্বাতা বসে এবং তার আগে একটি খালি আলিফ বসে। তারপর আহসানু। আহসানু মানে হলো সর্বোত্তম। আহসানু শব্দটি এসেছে হাসান থেকে। হাসান মানে উত্তম বা ভালো বা সুন্দর। সুপারলেটিভ ডিগ্রি হলো আহসানু। তারপরে হাসুনা। এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি। এর প্রেজেন্ট টেন্স বর্তমানকাল আল মুদরি হলো ইয়াহসুনু। হাসুনা অর্থ হলো ভালো হওয়া। তারপরের শব্দটি হলো আহসানা। এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি। এর প্রেজেন্ট টেন্স হলো ইহসিনু মানে হলো ভালো করা, ডু ওয়েল। পরের শব্দটি হলো আল হাইয়ু। আল হাইয়ু মানে হলো চিরঞ্জীব বা আল্লাহর একটি বিশেষ গুণ এটি। তারপর হায়াতুন। হায়াতুন বা হায়াত মানে হলো জীবন। খরাজা। এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি। এর প্রেজেন্ট টেন্স বর্তমানকাল মুদারি হলো ইয়াখরুজু। খরাজা মানে হলো বের হওয়া। তারপরে খুরুজুন। খুরুজুন মানে হলো প্রস্থান, ডিপারচার। তারপর শব্দটি হলো আখরাজা। এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি। এর প্রেজেন্ট টেন্স বর্তমানকাল আল মুদারি হলো ইখরিজু। আখরাজা মানে হলো বের করা। তারপর শব্দটি হলো ইখরাজুন। ইখরাজুন মানে হলো বহির্গমন বা প্রস্থান যেটাকে বলা হয়। তারপরে হলো খলাফা। এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি। এর প্রেজেন্ট টেন্স বর্তমানকাল আল মুদারি হলো ইখলুফু। খলাফা মানে হলো পিছিয়ে থাকা। তারপর শব্দ হলো খলফা।
খলফা মানে পেছনে, বিহাইন্ড। খল্লাফা এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল মুদারি হলো। ইউখল্লিফু মানে উত্তরাধিকারী মনোনীত করা। তারপর খলাফা এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি, এর প্রেজেন্ট টেন্স বর্তমানকাল বা আল মুদারি হলো ইউখলিফু। খলাফা মানে হলো বিরোধিতা করা, অপোজ। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।